আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আমাদের এখানে বিশেষ অতিথি, আমাদের সম্মানিত মুরব্বী ও স্নেহের ছোট ভাই ও ছেলে তুল্য, সকলকে জানাচ্ছি আমাদের নয়াপাড়া যুব সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা এই মুহূর্তে যারা এখানে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে অনেকেই আছে হসপিটালে। এই মুহূর্তে আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি, অনেকে আছে সমুদ্রের মাঝখানে, অনেকে আছে বিভিন্ন বিপদ আপদের মধ্যে। কিন্তু অত্যন্ত ভালো একটি কার্যকর অনুষ্ঠানের মধ্যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে ভালো কাজের জন্য বসার জন্য, একটু সময় দেওয়ার জন্য, এমন একটা পবিত্র স্থানের সামনে আসার জন্য তৌফিক দান করছে। সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে। আমরা একজন আরেকজনের কাছে আমরা সহযোগিতা করব। এত সৃষ্টির মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ করছে মানুষকে বিবেকের জন্য। বিবেকের তাড়না থেকে আমরা শুধু খাবো ঘুমাবো এর জন্য না, আমরা ইবাদত করব, পাশাপাশি আমরা মানব সেবা করব। এই মানব সেবার মাধ্যমে আমরা একজন রিজিকের একটা ব্যবস্থা যেন আল্লাহ আমাদেরকে করে। এই জন্য আমরা ধর্মও করব, কর্মও করব, পাশাপাশি কিছু এমন কাজ করব যেটা আমাদের পরকালের জন্য সদকায়ে জারিয়া হিসেবে আমাদেরকে মৃত্যুর পরে আমরা একটা সওয়াব পাইতে থাকবো। এমন একটি মহৎ কাজ আমাদের বৃক্ষরোপণ। আমরা জানি আমাদের এলাকাতে অনেক রকম গাছগাছালি আছে, তারপরেও আমাদের অনেকেরই রোগবালাইয়ের শেষ নাই। এজন্য আমরা নয়াপাড়া যুব সমাজ উন্নয়ন সংস্থা চিন্তা ভাবনা করছি, যেহেতু ফরমালিনযুক্ত খাবার খেয়ে অনেকেরই শরীরের অবস্থা খুবই খারাপ। ফরমালিন মুক্ত খাবার খাওয়ার জন্য আমাদের এলাকাতে আমাদের একটা নতুন সংস্থা হয়েছে। এই সংস্থা কর্তৃক আমরা কিছু ফলজ ঔষধি এবং আমাদের বৃক্ষ আমরা কিছু চারা বিতরণ করব, যেগুলো আমাদের এলাকার মধ্যেই থাকবে এবং আমরা এই এলাকা থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করব, অক্সিজেন গ্রহণ করব এবং আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করব। এমন একটি মহৎ অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের সমাজটাকে ঢেলে সাজাবো। আমি যখন ছোট তখন দেখতাম এলাকাতে একটা ছোট্ট একটা মসজিদ ছিল, এলাকাতে ঈদগাহ ছিল না, এই এলাকাতে কবরস্থান ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমরা এখন উজ্জ্বল দৃষ্টান্ত, আমরা গর্ববোধ করি। আমাদের সমাজে এখন যে 3টে প্রতিষ্ঠান দরকার আলহামদুলিল্লাহ সবগুলোই আছে। আলহামদুলিল্লাহ এখন আমাদের এলাকার মধ্যে শিক্ষা গ্রহণের একটা খুবই অভাব। আমাদের 3 পাশে যদি তাকাই ভালো ভালো প্রতিষ্ঠান আছে, আমাদের এই পাশে একটা ভালো প্রতিষ্ঠান নাই। আমার মনে হয় একটা ভালো প্রতিষ্ঠানও একসময় আমাদের হয়ে যাবে। আমরা বলতেছি ইনশাআল্লাহ হয়ে যাবে যদি সবাই একটা উদ্যোগ নেন। আমরা যুবকরা একটা সংস্থা দিছি, আমরা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। আল্লাহ যেন আমাদের সকলকে এই ধরনের আয়োজন আরও করার তৌফিক দান করে। আপনারা দোয়া করবেন। আমাদের এলাকার বিভিন্ন সময় বিভিন্ন মানুষ হাসপাতালে অসুবিধার মধ্যে থাকে। আমরা আমাদের সংস্থার সাধ্য মতো আমরা চেষ্টা করি সহযোগিতা করার জন্য, পাশে থাকার জন্য। আমরা একে অপরের জন্য আমরা এটা বিশ্বাস করি এবং এই সংস্থার মাধ্যমে আমরা কাজ করলে কাজটা আমাদের জন্য সহজ হয়। এই জন্য আমরা সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে সব সময় আমরা কাছে চাই এবং আমরা যাতে সবার মন রক্ষা করতে পারি এই জন্য আমরা একটা ছোট লটারির ব্যবস্থা করছি। এখানে আমরা বিভিন্ন রকমের চারার ব্যবস্থা করছি, আম, পেয়ারা, তারপরে আমাদের আমলকি, তারপরে আমাদের হচ্ছে জলপাই, আমরা বিভিন্ন জাতীয় গাছ। এখন যাতে আমাদের কারো মন খারাপ না হয়, যার ভাগ্যে যেটা উঠছে সেটা আমাদের একটা সংস্থার গাছ, সেটা আমার বাড়িতে আমরা লাগাবো। সবাই হাসি খুশিতে, কেউ দয়া করে মন খারাপ করবেন না, কারণ সমাজটা আমাদের। একটা গাছ আমার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে এটা আসছে, এটা মনে করে লাগাবেন এবং আপনারা যত্ন করবেন। আর আমাদের সংস্থার জন্য সবাই সবার জন্য দোয়া করবেন।
এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করছে। আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।